এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের 50তম টি-20 ম্যাচ খেলতে নেমেছিলেন। এমন একটা সময় তিনি খেলতে নেমেছেন যখন তার একাদশে থাকা প্রশ্নবিদ্ধ এবং এক বছর ধরে 15টা ইনিংসে তার কোনো 50 নেই এবং তার যে ইনিংসগুলো 20 রানের বা 30 রানের হচ্ছিল সেগুলো টি-20 সুলভ হচ্ছিল না। সেরকম একটা অবস্থায় খেলতে নেমে তিনি একটা ম্যাচ উইনিং নক উপহার দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। 37 বলে 58 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছেন, বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে জিতিয়েছেন এবং এশিয়া কাপের ফাইনালের পথে বাংলাদেশকে তিনি আসলে রেখেছেন। ভারতের এগেনস্টেও তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ আসলে হতে যাচ্ছে। কেন, কি কারণে হতে যাচ্ছে? এক, ভারতের যে তিনজন স্পিনার, কুলদীপ যাদব যিনি এখন পর্যন্ত 9টা উইকেট নিয়েছেন, এশিয়া কাপে হাইয়েস্ট উইকেট টেকার, বরুণ চক্রবর্তী রয়েছেন এবং অক্ষর প্যাটেল রয়েছেন। অর্থাৎ ভারতের এগেনস্টে বাংলাদেশ কেমন করবে সেটা নির্ভর করছে এই 12 ওভারে বাংলাদেশ ঠিক কী ধরনের ক্রিকেট খেলে সেটার উপরে। 9 উইকেট কুলদীপ যাদব নিয়েছেন, বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল মিলে নিয়েছেন আরও 5 উইকেট, অর্থাৎ 3 স্পিনার মিলে এখন পর্যন্ত 14 উইকেট এশিয়া কাপে নিয়েছেন। তাওহিদ হৃদয় স্পিনটা ভালো খেলেন, স্পিনের এগেনস্টে তিনি ভালো খেলেন এবং সেই কারণেই মূলত শ্রীলঙ্কার এগেনস্টে একাদশে তাকে রাখা হয়েছিল এবং তিনি তার কাজটা দারুণভাবে করেছেন। ভারতের এগেনস্টেও তার ট্র্যাক রেকর্ড অসম্ভব রকম ভালো। কেন, কী কারণে ভালো? আপনার নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ম্যাচের কথা মনে আছে, দুবাইতেই খেলা হয়েছিল এই কিছুদিন আগেই। সেই ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের 35 রানে উইকেট পড়ে গিয়েছিল 5টা। ঠিক ওই সময় তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক তারা 154 রানের একটা জুটি গড়েছিল এবং তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটা সেই ম্যাচে পেয়েছিলেন। এক্স্যাক্ট 100 রান তিনি করেছিলেন এবং জাকের আলী অনিক সম্ভবত 64 রান করেছিলেন। দুজনে মিলে বাংলাদেশকে মোটামুটি একটা স্কোরে নিয়ে যেতে পেরেছিলেন ইনিশিয়াল যে ধস সেটার পরেও। তো সেই ম্যাচে তিনি কুলদীপ যাদবকে খেলেছেন, রবীন্দ্র জাদেজাকে খেলেছেন এবং অক্ষর প্যাটেলকে মোকাবেলা করেছেন। তাওহিদ হৃদয় ইন্ডিয়ার এগেনস্টে 3টা ওয়ানডে খেলেছেন এবং এই 3টা ওয়ানডের ভেতরে তার একটা সেঞ্চুরি আছে, একটা হাফ সেঞ্চুরি আছে। ইন্ডিয়ার এগেনস্টে তিনি 4টা টি-20 ম্যাচ খেলেছেন, তার ভেতরে একটা হাফ সেঞ্চুরি তার রয়েছে এবং এই ম্যাচগুলোতে তিনি ইন্ডিয়ান স্পিনারদের বেশ ভালোভাবে ট্যাকেল করতে সক্ষম হয়েছেন এবং সেই কারণেই সুপার ফোরের ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে তাওহিদ হৃদয়ের ব্যাটিং, তাওহিদ হৃদয়ের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ তিনি যেই সময় ব্যাটিংয়ে আসবেন সেই সময় মূলত ইন্ডিয়ান স্পিনাররা অপারেট করতে থাকবে। সেই কারণে অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি টি-20 ক্রিকেটে 1000 রান পূর্ণ করেছেন বাংলাদেশের পক্ষে। তো অনেক দিন পরে একটা দারুণ ইনিংস তিনি খেলেছেন। এখন ধারাবাহিকতা সেটা আসলে ভীষণ রকম দরকার বা জরুরি। সো তাওহিদ হৃদয় যদি ভারতের এগেনস্টে একটা ভালো ইনিংস খেলতে পারেন মিডল অর্ডারে, তাহলে বাংলাদেশ দল ভীষণ রকমভাবে আসলে উপকৃত হবে। সো পুরো বাংলাদেশ আসলে তাকিয়ে থাকবে তাওহিদ হৃদয়ের দিকে। দেখা যাক তাওহিদ হৃদয় একটা দারুণ ইনিংস উপহার দিতে পারেন কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।